প্রিয় শিক্ষার্থী, এসো পরিচ্ছন্নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা ৩ গ প্রশ্নের সমাধান দেখব। গ প্রশ্নে রয়েছে মার্চ ৬, ১৭, ১৯, ২৮ তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। ৩ গ উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হলো। গ প্রশ্নে ৪টি তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। সুতরাং ৫টি রো টানতে হবে, কলাম টানতে হবে ৪টি তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট এবং ক্রেডিট। মার্চ ৬, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন ১৫,০০০ টাকা। লেনদেন থেকে দুইটি হিসাব বা পক্ষ যদি আমরা বের করি, আমরা পাবো দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরের তারিখটি হচ্ছে ১৭ তারিখ। লেনদেন হচ্ছে নগদে পণ্য ক্রয় ৩৫,০০০ টাকা। নগদে পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রয় হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট। এরপরের তারিখটি হচ্ছে ১৯ তারিখ। লেনদেন হচ্ছে কেক বিক্রয় ৬০,০০০ টাকা। আমরা যদি এই লেনদেন থেকে দুইটি পক্ষ বের করি, আমরা পাবো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সর্বশেষ ২৮ তারিখ। লেনদেন হচ্ছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন ৪,৫০০ টাকা। মালিক যেহেতু নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট, কেননা নগদ টাকা তোলার মাধ্যমে নগদ টাকা কমে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।